দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় হচ্ছে 9 ত্রিকোণমিতি। প্রথমে আমি একটি এবিসি সমকোণী ত্রিভুজ আঁকি। তো এবিসি সমকোণী ত্রিভুজের যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ভূমি, ভূমির বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব, এবং ভূমির অপোজিট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তো যেটা থিটা থাকবে, থিটার সঙ্গে যে বাহুটা লেগে থাকবে এটাকেই অলওয়েজ আমাদের ধরতে হবে ভূমি। তো এখানে বিসি ইকুয়াল কি ভূমি, ভূমির বলছি যে বিপরীত পাশে যেটা থাকবে সেটা ভূমির বিপরীত, থিটা কোণের বিপরীত, সেটা হচ্ছে লম্ব। এবি ইকুয়াল হচ্ছে লম্ব। আর ভূমির বিপরীত পাশে যে সরলরেখাটা থাকবে সেটা মূলত অতিভুজ, সেটা হচ্ছে এসি ইকুয়াল অতিভুজ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এবি ইকুয়াল হচ্ছে লম্ব, বিসি ইকুয়াল হচ্ছে ভূমি, এসি ইকুয়াল অতিভুজ। তো আমি যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকতে যাও তাহলে তোমার অবশ্যই বিকোণ, যেখানে যে কোণটা থাকবে এটা অন্য কোনো নামও দিতে পারে, বিকোণ ইকুয়াল হবে 90 ডিগ্রি। তো এবিসি সমকোণী ত্রিভুজ অনুসারে যদি আমি লিখি অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্বর উপর স্কোয়ার আর হচ্ছে ইকুয়াল প্লাস ভূমির উপর স্কোয়ার যদি লিখি, তাহলে হবে এটি একটি এবিসি সমকোণী ত্রিভুজ অনুসারে একটি সূত্র। এটাকে বলবো আমরা পিথাগোরাসের উপপাদ্য। তো এটাকে আমি লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। লম্বের মান হচ্ছে এবি আর ভূমির মান হচ্ছে বিসি আর হচ্ছে অতিভুজের মান এসি। তাহলে আমি লিখতে পারি এবি এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এই ত্রিভুজ অনুসারে যে কোনো ধরনের মান নির্ণয়, যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে আমরা ওই অপর বাহুর মানটা নির্ণয় করতে পারবো। ধরো যে এখানে ভূমির মান দেওয়া আছে 2, তো ভূমির মান দেওয়া আছে 2 আর অপোজিট পাশে এর মান দেওয়া আছে হচ্ছে 3। তাহলে এসি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা এটা কেমনে নির্ণয় করবো? তাহলে এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যাবে। তাহলে আমি নির্ণয় করতে পারি এসি স্কোয়ার, এবি এর মান কত 3 আর হচ্ছে বিসি এর মান হচ্ছে 2। তাহলে আমি পেয়ে যাবো এসি ইকুয়াল √9 প্লাস হলো 4, তাহলে √13। এটাই অ্যান্সার। আমি মোহাম্মদ রাসেল মাহমুদ, বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। আমার পরবর্তী ক্লাস পেতে হলে অবশ্যই তোমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাই দিতে হবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে মাহমুদ ম্যাথমেটিক্স। ধন্যবাদ।